ইরানের সাথে আমেরিকার যুদ্ধে জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেওয়া একটি ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প এই কথা স্বীকার করেছেন এবং অনেক চাপ খাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের হুঁশ আইছে। আসলে আমেরিকা ইরানকে প্রায় $300 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাজি হয়ে গেছে এবং সেটা প্রদান করবে। আর হরমুজ স্ট্র্যাটেজি একটা নেভাল ব্লক দিয়েছিল আমেরিকা, ব্যর্থ একটা নেভাল ব্লক, যেটাতে আসলে কোনো কাজই হয়নি। সেই নেভাল ব্লকটাও উইথড্র করে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এদিকে ইরানের সাথে কোনো রকমভাবেই পেরে উঠতেছে না। ইরানের আকাশসীমায় তারা কোনো ফাইটার জেট পাঠাতে পারছে না, তারা ড্রোন পাঠাচ্ছে। সেই ড্রোনই ইরান ডিটেক্ট করে ডিস্ট্রয় করে দিচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটা স্ট্রং। আর অন্যদিকে নেভাল ব্লকের কারণে আসলে ইরানের কোনো ক্ষতিই হচ্ছে না, ক্ষতিটা হচ্ছে আমেরিকান এম্পায়ার এবং আমেরিকার যত মিত্র দেশ আছে ইউরোপিয়ান তাদের। কারণ ইরানের ইরাক আছে, আফগানিস্তান আছে, রাশিয়ান কাসপেন্সি আছে, এইসব জায়গা দিয়ে তাদের মালপত্র ইরান ডেলিভার করে যাচ্ছে। আর এরপর ইরানকে ছেড়ে আমেরিকা এখন ওমানকে হুমকি দেওয়া শুরু করছে যে তোমরা যদি ইরানের সাথে কোনো রকম ডিল করো তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর ওমান এখন আমেরিকার কোনো হুমকিতে পাত্তাই দিচ্ছে না, তারা ইরানের সাথে ডিল চালিয়ে যাচ্ছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা তাদের সভরেন টেরিটরি এবং তাদের টেরিটরি যে কোনো রকম ডিল বা যে কোনো রকম চুক্তি তারা করবে, বাইরের কারোর কথা তারা এখানে মান্য করবে না বা শুনবে না। আর তাদের মধ্যে কয়েকবার বৈঠক হয়েছে এবং সম্পূর্ণ ডিল তারা করে ফেলছে কিভাবে তারা হরমুজ স্ট্রেট কন্ট্রোল করবে। অন্যদিকে আফগানিস্তানের সাথে রাশিয়ার একটা চুক্তি হয়েছে। রাশিয়া প্রথম কোনো দেশ যেটা তালিবান সরকারের সাথে একটা সামরিক চুক্তি করেছে। এই চুক্তিটা হচ্ছে আফগানিস্তানের আকাশসীমা অনেক দুর্বল, আপনারা জানেন যে কয়েকদিন পর পাকিস্তান স্ট্রাইক করে। তো এখন এই চুক্তিটার ফলে আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক স্ট্রং হবে এবং আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা স্ট্রং করতে যা যা প্রয়োজন সব কিছু রাশিয়া দেবে এবং তাদের মধ্যে মূলত এই চুক্তিটাই হয়েছে এবং সামনে আরও অনেকগুলি চুক্তি হবে। অন্যদিকে লেবানন এবং ইসরায়েল লেবাননের সাউদার্ন লেবাননে হিউজ পরিমাণে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং প্রায় অনেকগুলি শহর বা অনেকগুলি গ্রাম ধ্বংস করে দিয়েছে। এবং বেন গাবির বলছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে আমার অনুরোধ, সে আমাদেরকে হুকুম দেব, আমরা প্রায় লেবাননের বৈরো পর্যন্ত আমরা দখল করে নিব, এরকম একটা কথা বলতেছে। আর তারা হিউজ পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নর্দার্ন ইসরায়েলে লেবানন ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক, সে জায়গায় জনগণ থাকতে পারতেছে না, হিউজ পরিমাণে ফাইট হচ্ছে। আর অন্যদিকে গাজাতে তারা আপনারা জানেন যে ইসরায়েলের সংসদে একটা বিল পাস হয়েছে, তারা গাজার 70% জায়গা তারা দখল করে নেবে। তার মানে গাজাতে এখন প্রায় 2 মিলিয়ন লোক আছে, যদি 70% জায়গা তারা দখল করে নেয় তাহলে 30% গাজার 30% জায়গায় 2 মিলিয়ন লোক থাকতে হবে। তার মানে এটা জীবন্ত কবরস্থান হয়ে যাবে।